উপস্থিত এই যেতবন বিহারের ওই বিহার অধ্যক্ষ সুমঙ্গল তেরো মহোদয় এমএ এবং যিনি মানবতার কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব সুমঙ্গল তেরো এবং এই বিহারের ওই উপাধ্যক্ষ যেতমন বিহারের ওই উপাধ্যক্ষ অধ্যাপক প্রিয়বংশ তেরো পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত ভিক্ষু সংঘ সম্মানিত সুধী শ্রদ্ধা মন্ডলী রাউজান উপজেলার অন্তর্গত পূর্ব জোড়া গ্রামের যেতবন বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত রবীন্দ্রলাল বড়ুয়ার পারলৌকিক ও নির্বাণ সুখ কামনায় বাৎসরিক অষ্টবৈশ্য সহ সংগঠন এবং নন্দ কুমার মহাজনের বাড়িতেই এই অনুষ্ঠান হচ্ছে এবং রবীন্দ্রলাল বড়ুয়া তিনি আমার পরমাত্মীয়, আমার ব্যয় মশাই এবং ছোটকাল থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি এবং এই রবীন্দ্রলাল বড়ুয়ার বাড়ি হচ্ছে সানাগড় এবং সাধারণভাবে তাঁর বাড়ি হলে পর তিনি লেখাপড়া করেছেন অগ্রসর অনাথালয়ে এবং আমিও একসঙ্গে লেখাপড়া করি আমরা এবং রবীন্দ্রনাথ বড়ুয়াকে আমার গুরুদেব ধর্মাদিরাজ উপসংহারায়ক অনাথ পিতা সুগতানন্দ মহাতেরো তিনি খুব ভালোবাসতেন এবং তাঁকে ভালো দেখতে পারতেন এবং এই রবীন্দ্রনাথ বড়ুয়া সেই বান্তের খুব বিশ্বাসী ছিলেন বলেই তাঁকে স্টোর কিপারের দায়িত্ব দিয়েছেন। স্টোর কিপারের দায়িত্ব সেখানে চাল ডাল খাদ্যদ্রব্য খাবার সমস্ত কিছু সেখানে থাকত। সেখানে মালিক ছিল এই রবীন্দ্র বড়ুয়া, তিনি যা লাগে সেখান থেকে তিনি দিতেন। স্টোর কিপার স্টোরের মালিক ছিলেন এবং শেষ পর্যায়ে তিনি সেখান থেকে চলে আসেন, এইখানে আসেন এবং এইখানে আসার পর তিনি যে নাকি বার্তাকরপাড়া উচ্চ বিদ্যালয়ে তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে দপ্তর হিসাবে তিনি ছিলেন এবং সেখানেও প্রধান শিক্ষক রমজান আলী মাস্টারের তিনি অত্যন্ত প্রিয় বাদন হন। তিনি প্রধান শিক্ষক, তার প্রিয় বাদন হন, তার খুব ভালোবাসত। সব ছেলেরাই সব শিক্ষকেরাই তাঁকে ভালোবাসতেন এবং রমজান আলী প্রধান শিক্ষক রমজান আলী মাস্টারের পরিবারের মতো এই রবীন্দ্রবাবু। তাহার বাড়িতে আসা যাওয়া খাওয়া জিনিসপত্র দেওয়া একদম নিজের পরিবারের মতো এবং সেখানে তিনি ভালোবাসতেন বলেই তাহার যখন তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন তখন তাহার সেই ছেলেকে তিনি সেখানে চাকরিতে নিয়োগ দিয়েছেন। তিনি যদি ভালোভাবে সেখানে যাদেরকে কাজকর্ম না করতেন, তাদের বিশ্বাস না হতেন, তাহার ছেলেকে সেখানে নিয়োগ দেওয়া সম্ভব হতো না এবং সেখানে কমিটি আছে, শিক্ষক আছে, গ্রামবাসী আছে, তাহলে তাহাকে এই বড়ুয়ার ছেলেকে সেখানে অনেক ইসলামের ছেলে আছে না, কিন্তু তাদেরকে না দিয়ে রবীন্দ্রবাবুর ছেলেকে সেখানে নিয়োগ দিয়েছে। এখন সে সাগরে পাওয়া বড়ই কঠিন হবে, সে সাগরে পাওয়া মুশকিল হবে এবং সে সাগরকে নিয়োগ দিয়েছে।
পরবর্তী পর্যায়ে এবং রবীন্দ্রবাবুর ছেলের জন্য এবং যে নাকি মধ্যমানমানিক শিকদার বাড়ি এই যে নাকি বরুণ বাবুর মেয়ে শ্যামলীকে এখানে তার ছেলের সঙ্গে বিবাহ আবদ্ধ করেন। এবং আগে আমার সমপাঠী বন্ধু ছিল এবং তখন আমার ব্যয় মশা হয়ে যায় এবং সেই বরুণ বাবু এবং শ্যামলী সেও অত্যন্ত ধার্মিক, ভদ্র, নম্র। সেই যেন শ্যামলীকে এই পরিবারের ছেলের সঙ্গে বিবাহ আবদ্ধ করেছে এবং সেই বরুণ বাবু শ্যামলীর পরিবার তারা সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারে তারা জায়গা দান করেছে এবং শুধু মৌখিক জায়গা দান করে নাই, তারা সেটা রেজিস্ট্রি করে একদম দানপত্র করে সেই লুম্বিনী বিহারে জায়গা দান করেছে। তারা সেই লুম্বিনী বিহারের ভূমিদাতা, সেই লুম্বিনী বিহারের ভূমিদাতা, সেই লুম্বিনী বিহারের ভূমিদাতা হিসাবে তাদেরকে এই বছর আমি যারা ভূমিদাতা তাদেরকে ফুল দিয়ে এবং উত্তর দিয়ে তাদেরকে ভিক্ষুদের সামনে, মানুষের সামনে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সেই কাকলি বড়ুয়ার পরিবারও সেই সম্মানিত হয়েছে। সেই সম্মানী পরিবারের মেয়ে এ কাকলি বড়ুয়া এবং রবীন্দ্রবাবুর আজ বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে আমাদের সমন্বয় বান্ধে তিনি উপস্থিত হয়েছেন এবং তার সম্বন্ধে আমাদের এই সুমঙ্গল 13 মহোদয় তিনি বলেছেন কালকে সেখানে কালীকে এবং একটা পরিবারের মধ্যে বিভূতি বাবুর সেই বিভূতি বাবুর পরিবারের মধ্যে সেখানে আমার মামার বাড়ি এবং বিভূতি বাবুর পরিবারের মধ্যে সেই পান্থের যে নাকি একজন আত্মীয় যে নাকি আমার হচ্ছে বাজিবোধ হয়েছে। সেখানে বিরাট সমারোহ করে খুব সুন্দর করে পান্থের এই যে নাকি এই 83তম জন্মজয়ন্তী এখন আমাদের 83 বছর চলছে। আজকে 2 দিন 83 বছরের 2 দিন 83 বছরে তিনি প্রদান করেছেন এবং পান্থের প্রথমে আজকে যেমন সূত্র হয়েছে কালকেও নবগ্রহ সূত্র হয়েছে, সংঘদান, অষ্টপুষ্কর দান এবং পান্থের জন্ম উৎসব পালন করা হয়েছে খুব সুন্দরভাবে। আমরা পান্থের একজনকে শতায়ু দীর্ঘজীবন কামনা করছি, সুস্থ শরীরে ঠান্ডা মাথায় দীর্ঘজীবী হয়ে সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য যাতে আরো বেশি কাজ করতে পারেন, তিনি যাতে সুস্থ শরীরে ঠান্ডা মাথায় থেকে এবং শতায়ু যাতে তিনি লাভ করতে পারেন। আমরা যেনাকে সেভাবে যাকে পান্থের যেনাকে মঙ্গল কামনা করছি এবং আমাদের দীর্ঘায়ু কামনা করছি এবং রবীন্দ্রবাবু সহ এই পরিবারের মধ্যে যারা প্রয়াত হয়েছে তাদের পারলৌকিক শান্তি কামনা করছি। আর যারা জীবিত আছেন তারা যাতে সমাজের উচ্চস্থানে যাতে বসবাস করতে পারেন। রবীন্দ্রবাবু তাদের ছেলেদেরকে রেখে গেছেন, তাদের স্ত্রী রেখে গেছেন, তার নাতনি পুত্রবধূ রেখে গেছেন, তারা যাতে সমাজের উচ্চস্থানে বসবাস করতে পারেন এবং রবীন্দ্রবাবুর স্ত্রী তাহার শতায়ু দীর্ঘজীবন কামনা করে এবং নাকি আবারও রবীন্দ্রবাবুর পারলৌকিক শান্তি কামনা করে আমার ধর্মদর্শন এখানে সমাপ্ত করছি।